ভারতের আধিপত্য, ভারতের তোষামদি করে কোন রাজনীতি বলে দেশের সৃষ্টি হলে বা করলে ওনার আমি বলবো সমর্থন হারাবেন। যেই সমর্থন হারাবেন আলটিমেটলি হাসিনা গেছে যেই পথে ওনারা যাবেন সেই পথে। ভারতকে আমরা নাকে দড়ি লাগাই আনবো বাবা, চিন্তার কোনো কারণ নাই। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা তো ভারতের কোনো ডাল নিয়ে চলি না, নিজের টাকায় কিনি, পেঁয়াজ রসুন যাই কিনি, ওটা না কিনলেও চলবে। প্রচুর দেশ থেকে আমরা আনতে পারবো, আমরা সস্তায় আনতে পারবো, নতুন বন্ধুত্ব সৃষ্টি হবে। হাসিনা কার লোক? হাসিনা হলো ভারতের লোক। যদি ভদ্র ভাষায় বলি, উনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। একজন যে রাজ্য পশ্চিমবঙ্গ যেরকম মমতা আপা যেভাবে উনি উচ্চ ব্যাখ্যা করেন, হাসিনাকে কখনো করেছেন না? ওনার সহযোগিতা করছেন। হেলেনে লাশ ঝুলানো ছিল, কোনো প্রতিবাদ কোনো বলিষ্ঠ প্রতিবাদ ছিল? এই বিডিআরের আমাদের সীমান্তে কত লোক মারা গেছে, কোনো প্রতিবাদ করছেন? যা দেশে ভারত, উনি ভারতের জন্য ছিলেন। উনি ভারতের মুখ্যমন্ত্রীর প্রোটোকল থাকে ভারতে, উনি তাও ছিল না। সুতরাং হাসিনা করবেন না, সম্পূর্ণ ভারতের বুদ্ধি। এই গুম করো, খুন করো, কারে আটকাও, সব ভারতের বুদ্ধি। এই যে বিএনপি নেতা সারাদিন সে ভারতে গেলেন কিভাবে? এই বুদ্ধিটা করতে আসলো অ্যাবসলিউটলি ভারতের। শুক্রানের বালিকে নিয়ে দেওয়া হইল, আসলে সব জায়গায় ছিল ভারতের। মানে হাসিনা স্পষ্ট ভাবে, যেটা আদেশ ছিল না, সংশয়গুলি বাদ দিয়ে সরাসরি আদেশ। উনি ডিফেন্স মিনিস্টার, ওনার আদেশ ছাড়া কি করেন? হাসিন ঘুমাইছে? ওনার আদেশ ছাড়া কি ব্রিগেডিয়ার আর্মি ঘুমাইছে? না কারো কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? ওনার আদেশ পালন করতেন তারেক সিদ্দিকী এবং একইভাবে অন্যান্য অনুচররা। আজকে ওনার জন্য দেখেন ডজন, আমার তো মানে বেশ মোট ডজন, কয়েক ডজন অফিসার আক্রান্ত হবেন এক হাসিনার জন্য। একজন লেফটেন্যান্ট জেনারেল হয়তো ওনার খুশি হন নাই, ওনাকে চেয়ার টেবিল ছাড়া 16 মাস রাখা হয়েছে। উনি কি করেন নাই শেখ হাসিনা? এতটা নোংরা চরিত্র অধিকারী পৃথিবীতে কোথাও আছে কিনা জানি না। অবিকল মিথ্যা কথা বলতেন, অবিকল তাহাজুদ নামাজে ছিলেন। মানে আমার জাতির জন্য লজ্জা। এতে হলো গুম খুনের বিষয়। আর যদি বলেন, আপনি বলতেছিলেন বিচার অ্যারেস্ট হয়নি কেন, সম্ভবত 9 জন পরে। এখন তার আওয়ামী লীগ সরকার নেই যে আমরা আওয়ামী লীগকে দায়ী করবো। এখন তো এই সরকার, উনি 9টা মামলা নিয়ে ঘুরছেন, তাহলে উনি কেন অ্যারেস্ট হলেন? বছরে একটা পুলিশের এএসপি, সে হয়েছে এসপি। একজন অফিসার সেনাবাহিনী, সে হয়ে যায় লেফটেন্যান্ট কর্নেল বা কাছাকাছি, আর প্রশাসনের ডিসি। তো যতটুক না করলেই নয়, অতটুকুই পুলিশ করে বা প্রশাসন করে। সব জায়গায় একই জিনিস। একটু সময় লাগবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয়, আমরা গতকাল গিয়েছিলাম একটা মন্ত্রণালয়ে, বেশ পজিটিভ, কোন ভালো মতো কাজ করতেছে, দৃশ্যমান। প্রথম দিকে খুব হতাশ ছিলাম, তারপরও আরো 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 অনেক উন্নয়ন হবে। আইসিটি তারা ভালো কাজ করতেছেন, দৃশ্যমান হবে। আজকে তো জানেন লেফটেন্যান্ট জেনারেল কিন্তু ভালো কাজ করতে গেলেই তো ভারতকে ঘাটাতে হবে, মানে এটা কি সরকার মানে ভারতকে এভাবে চটাবেন? ভারতকে আমরা নাকে দড়ি লাগাই আনবো বাবা, চিন্তার কোনো কারণ নাই। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা তো ভারতের কোনো ডাল নিয়ে চলি না, নিজের টাকায় কিনি, পেঁয়াজ রসুন যাই কিনি, ওটা না কিনলেও চলবে। প্রচুর দেশ থেকে আমরা আনতে পারবো, আমরা সস্তায় আনতে পারবো, নতুন বন্ধুত্ব সৃষ্টি হবে, কোনো রকম সমস্যা হওয়ার কোনো নাই। ভারত সকল অপকর্মের সাথে জড়িত। এই যে বিডিআর ম্যাসাকার, যেটা মামলা করলাম আমরা খুব গোপন রেখেছিলাম, তবে মামলাটা করলাম, মামলাটা গ্রহণ হয়েছে। এটা যাতে ধামাচাপা না পড়ে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলছি, ওনারও ঐক্যমত। যেটা আমার সমস্যা না, বিডিআর ভাবিদের সমস্যা না, সমগ্র 18 কোটি লোকের সমস্যা। এর সাথে কারা জড়িত জানতে চায়, কি ঘটনা ঘটছে আমরা জানতে চাই। বিচারটা পরে, যে যা দণ্ডনীয় তা হবে, বাট আমরা জানতে চাই আওয়ামী সরকার কতটুকু জড়িত। সম্পূর্ণভাবে আওয়ামী সরকার জড়িত আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং ভারত অতপ্রতভাবে জড়িত। ভারতের জন্য একটা গিফট দেওয়া হয়েছে, আর ওই পাদুয়ার যুদ্ধের খুব খারাপ অবস্থা, বিএসএফ এর গুণগত মান বা মনোবল খুব হাঁটুর নিচে।
একটু তোফা করার জন্য হাসিনা সব করতে পারে। এই দেশ তো হাসিনা বাবার বলে আমার বাবার দেশ না, ওর দেশ তো ভারত, এখানে সে শাসন করার জন্য। সুতরাং হাসিনার এই মিডিয়া হত্যা মামলা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার হবে। তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল মাইনুল আজকে এয়ারপোর্ট থেকে বিদেশ চলে যাচ্ছিলেন, তাকে ফিরিয়ে আনা হয়েছে। উনি অনেক গুমে খুনের সাথে অনেক অপকর্মের সাথে জড়িত। আজকে উনি প্রথম বাড়ি খেলেন জীবনে, লেফটেন্যান্ট মাইনুল। ওনার মাধ্যমে সবার লিসেন, কেউ যেতে পারবেন না, শিক্ষা হলো সবার জন্য। কেউ পালাতে পারবেন না, আপনার আইনাতে আসতে হবে, বিচার করতে হবে। পালিয়ে তো গেছে অলরেডি, পালাতে পারবে না বলতে পালিয়ে তো গেছে। 626 জন ছিল সেনাবাহিনীর অধীনে, তারা পালিয়ে গেছে। ওবায়দুল কাদের 3 মাস ছিলেন, আপনারা ধরতে পারেননি। আমরা ধরতে পারিনি না, কথা হলো রাষ্ট্রের অনেক যন্ত্র কাজ করতেছে না। আমি তো প্রায় 4.5 মাস এখন আমি বরখাস্ত। আশা করেন যে বিডিআর হত্যার বিচার হবে, গুম খুনের বিচার হবে? আমি এখনো বরখাস্ত, আমরা এখনো মুখ খুলি নাই। খুললে কেউ নিস্তার পাবে না, বাট আমরা তেমনটা চাই না। হোক ধীরে, অসুবিধা নাই। আমরা মাথায় একটা জিনিস রাখি, কেউ পার পাবে না, সবাইকে আইনের আওতায় আসতে হবে। প্রধান হলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এমন একটা ব্যক্তিত্ব, ওই উত্তর মেরুতে যদি থাকে হাসিনার দলবল, তাকে ওখান থেকে উঠে নিয়ে আসা হবে, এবং কেউ পালাতে পারবে না, এই তার স্থিতিও পালাতে পারবেন না আপনি। আমি কোনো এক সময় বলবো বিডিআর কোনোভাবে একভাবে সাথে কথা বলবেন, কত নির্মম তাদের ইতিহাস দেশবাসী জানা উচিত। ইনশাল্লাহ সব দৃশ্যমান হবে, এবং আমরা আশাবাদী এই সরকার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারবে, এবং হয়তো রাজনীতির বিরুদ্ধে সাথে বিভেদ থাকতে পারে, সেটা ভিন্ন ইস্যু। বাট আমাদের যাওয়া পাওয়া ন্যায় বিচার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছে, ভারত সেটার উত্তর দেয়নি। আপনার কাছে কিরকম কৌশল অবলম্বন করতে পারে সেক্ষেত্রে? আমরা হাসিনাকে নিয়ে এখন তাড়াতাড়ি বিপদ বাড়াইতেও আমি চাই না। আইনগতভাবে পাঠানো হয়েছে, হোক, আমরা কিছু রায় হোক, কিছু মামলা রায় হোক, তারপরে আসলে ভালো। উনি না আসলে রায় হবে, যে সম্পত্তি ক্রোক হবে, ওই পূর্বাচল অনেক সম্পত্তি আছে, ক্রোক হবে, তারপরে আসবে, অসুবিধা নেই। ভারত না দিলে ভারতের জন্য মাইনাস পয়েন্ট, আমাদের জন্য না। এবার আমাদের দিকে চলে আসলে তাকে সামলানো আরেকটা ভেজাল। সুতরাং কি বলে লাভ বা ব্যবসা ব্যাপার আছে এখানে। আপনি যদি না আসে, ভারতের লস, ভারত রাজনীতিতে অনেক পিছিয়ে যাবে। আসতে তাকে হবে, আর যদি আসে আমি মনে করি সামাল দেওয়া কষ্ট বা সামাল দেওয়া যাবে, সামাল দেওয়া কষ্ট, সামাল দেওয়া যাবে, ডিফিকাল্ট কাজ না। আমরা আর্মি স্টেডিয়াম আছে, আমাদের মিলিটারি আছে, ঢাকা আর্মি স্টেডিয়াম আছে, আর্মি স্টেডিয়াম মাঝখানে সুন্দর তাপ দিয়ে রাখবো, কোনো সমস্যা নাই, কোনো দিক কিছু হবে না, সব ঠান্ডা থাকবে। এখন আমি বেশ কট্টর, আমাদের উপদেষ্টারা খুব নরম এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি এমনটা না। ওরা আমার সাথে যেমন ব্যবহার করছে, জনগণের সাথে যেরকম ব্যবহার করছে, আমি তেমনটাই প্রত্যাশী। তারা নাইলে তারা সোজা হবে না, আমি এইভাবে বিচার হওয়া উচিত। একজন লোককে আপনি যখন যারা খুশি তারা নিয়ে যাবেন, এটা তো হইতে পারে না। হাসিনাকে জানতে হবে, হাসিনা দেখে সবাই শিখবে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটা না হয়। অশেষ ধন্যবাদ। আবার আমাদের সাথে 2 সহযোগী আছে, তারা আপনার কাছে যেটা মনির ভাই বলেছে যে আয়না ঘরে এত অত্যাচার নির্যাতন, আমরা তদন্তে বের হয়ে এসেছে লোমহর্ষকর ঘটনা, সেগুলো আমরা পত্রিকায় পড়েছি, কি ধরনের ঘটনা, কি মুখ সেলাই করে দিয়েছে, মানে যত রকম অত্যাচার আছে কোনো রকম অত্যাচারে বাকি নেই। এবং মানে মাটির নিচেও রুম আছে, এরকমও শুনেছি, আরো অনেক অত্যাচারের কথা আমরা পত্রিকায় ইতিমধ্যে শুনেছি। তো সেটার নাম আয়নাঘর কেন, উনি একটা প্রশ্ন করেছে যে এত অত্যাচারের জায়গা কিভাবে আয়নাঘর? আচ্ছা আপা, আয়নাঘরটা, আয়নাতে আপনি আপনার ছবি দেখেন, তাই না আপা? ওই রুমের মধ্যে আপনি আপনাকে দেখার কথা কিছু দেখবেন না, কাউকে দেখতে পাচ্ছেন না, তাই হয়তো এটা করবেন। এটাকে আমরা তো বানাই ফেলছি অনেক, আসলে জিনিসটা আপনি দীর্ঘ সময় আয়নাঘরে ছিলেন। হ্যাঁ আপা, আয়নাঘরে তো আসলে কোনো ইংরেজি শব্দ নাই, মানে এই যে গুমদের রাখা হবে এর কোনো ইংরেজি শব্দ নাই। তা আমরা বলি অফিসার মেস, অফিসার মেস, অফিসার কোয়ার্টার বা বাসা বাংলো কিছু একটা থাকতে হতো। বাট এই গুমদের রাখার জন্য তো কোনো ব্যবস্থা নাই। হাজতখানা আছে, জেলখানা আছে, গুমদের রাখার জন্য কোনো নাম নাই, ইংরেজি শব্দও নাই। তা ভাগ্যে বলে তারা আয়নাঘর নামটা দিছিল, এই জন্য মনে বিটে হাসলেন। তো ঠিক আছে, তাহলে কি নাম দিবেন বলেন? আমি তো ইংরেজি নাম খুঁজে পাচ্ছিলাম না, যে
লেখালেখি করতেছিল বাংলায়, বুঝতে পারতেছিল না বিদেশিদের, ভাই এটা কোথায়, এটা কি বলবো এটাতে। আমার মেয়ে দুইটা ইংরেজি দিল, এইভাবে বলা যায় কিনা, আমি কি এসব করে লাভ নাই, কি করা যাবে এটাতে, এটা তো অফিসার ছিল, অফিসার মেসে বলা যাবে না, যা হোক একটা কিছু লেখো। বাট যেহেতু আয়নাঘর বলছে এটাই হলো আমাদের মানে অনেক সময় অনেক বাংলা শব্দ ইংরেজি শব্দে রূপান্তরিত হয়, যেমন জমিদার, এরকম অনেক শব্দ আছে। আয়নাঘরটা আমাদের ইতিহাসে, বাংলার ইতিহাসে থাকবে, হাসিনার আয়নাঘর মানে গুমের জায়গা, গুম রাখা হয় যেখানে। আপনার কাছে শেষ প্রশ্ন আমার, যে জামাতের আমির আজকে বলেছেন যে শক্তিশালী দেশপ্রেমিক দুটি শক্তি আছে, একটি হচ্ছে সেনাবাহিনী, আরেকটি হচ্ছে জামাত। আপনি কি মনে করেন? আপা, যার যার কথা সে তো বলবে, ওই জামাত ইসলাম কথা বলতেছে, আমার সাথে তো বলবে না। তো জামাত ইসলাম আমাদের নিজের কথা বললো আর সেনা প্রধানের মানে সেনাবাহিনীর কথা বললো, অন্য কোন দলকে কেন তার দেশপ্রেমিক মনে হলো না? সেনাবাহিনীর জায়গায় সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী বিল্ট ইন হলে দেশপ্রেমিক, ওর অন্য কোনো প্রেমিক হওয়ার অবকাশ নাই। শত্রু আতঙ্ক হলে সেনাবাহিনী, সে দেশপ্রেমিক, তার সিলেবাস কিন্তু বলার দরকার নাই তো। উনি বলতে পারেন উনি নিজেরটা, আমরাও সেনাবাহিনীর সাথে আছি, আমরাও দেশপ্রেমিক। হ্যাঁ, প্রতিটা নাগরিকের দেশপ্রেমিক হইতে পারে, একমাত্র ভারতের লোক ছাড়া। তারা অভিন্ন ভারত চায়, অভিন্ন ভারত বিশ্বাসী অনেকে আছে, তাদের ছাড়া বাকিতে আমরা সবাই দেশপ্রেমিক, দেশের জন্য নিবেদিত, একই পতাকার সম্মান করি। টাকা মামা যত ছোট জাতি আছে সবাইকে নিয়ে আমরা গর্বিত, সবাই আমরা দেশপ্রেমিক। উনি ওনারটা বলছেন, আমরা বলবো, অসুবিধা নাই। উনি ওনাকে একটু উপরে করতে চাইছেন, ত্যাগ, অনেক লোক হারাইছেন, অনেক লোক হারাইছেন এই হাসিনা চক্করে পড়ে, হাসিনা ঝামেলা করে জামাত অনেক হারাইছেন, অনেক তাদের লস। তাই তারাও বেশি উৎফুল্ল বলেন, এটা খুব কিছু না। সবাইকে উনি বলেন না এনারা দেশপ্রেমিক, বিএনপি দেশপ্রেমিকটা তা বলেন না। বাট আমার কথা একটাই, ভারতের আধিপত্য, ভারতের তোষামদি করে কোন রাজনীতি বলে দেশের সৃষ্টি হলে বা করলে ওনার, আমি বলবো সমর্থন হারাবেন, যেই সমর্থন হারাবেন। আলটিমেটলি হাসিনা গেছে যেই পথে, ওনারা যাবেন সেই পথে। আমরা কিনে খাই, কারো দানে, ভারতের দানে চলি না। ৭১ পূর্ব আমরা ভারত ছাড়াই ছিলাম, কোনো সমস্যা নাই, ভারত ছাড়াই আমরা চলবো, কোনো ভয় পাওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ আমরা বিজয় হব। এই ছাত্র জনতাই একটা অ্যাসেট আমাদের, নতুন প্রজন্মের। অনেক ছাত্রের বাবা আছে আওয়ামী লীগ, অনেক ছাত্রের বাবা আছে জামাত, অনেক ছাত্রের বাবা আছে বিএনপি, অনেক ছাত্রের বাবা আছে সমাজতন্ত্রী দলের, কিন্তু ছাত্রই একটা দল। এটা যদি রাজনীতিবিদের না বুঝে তাহলে ভুল পথে যাবে। ছাত্র একটা দল, আর এই ছাত্র দলটাই হলো এন্টি ইন্ডিয়া। আমি এদের স্যালুট করি, অশেষ ধন্যবাদ, আল্লাহ এদের হেদায়েত করুক। ধন্যবাদ।